আজ আপনার ক্যাটারাক্ট সার্জারি হয়েছে। ক্যাটারাক্ট সার্জারির পরে কিছু নিয়ম থাকে, সার্জারির পরে যে সমস্ত নিয়ম থাকে সেই সব কিছু 7 দিনের জন্য, সেগুলো আমি এখন বলে দেবো। একটা আই ড্রপ থাকে গ্যাটিকুইন পি, একটা আই ড্রপ 1 ফোঁটা করে সারাদিনে 6 বার দিতে হবে 7 দিনের জন্য। যে চোখে অপারেশন হয়েছে শুধুমাত্র সেই চোখে 1 ফোঁটা করে সারাদিনে 6 বার 7 দিন, যে চোখে অপারেশন হয়েছে শুধুমাত্র সেই চোখে। তারপরে একটা মলম থাকে ল্যাক্রিজেল আই অয়েলমেন্ট, একটা আই অয়েলমেন্ট, মলমটা দিতে হবে সারাদিনে 3 বার। মলমটা সারাদিনে 3 বার দিতে হবে, আই ড্রপটা সারাদিনে 6 বার। 6 বার 3 বার ড্রপ মলম আজকের দিনটা কমপ্লিট করে দিতেই হবে। যেই টাইমে প্যাচ খুলতে বলবে সেই টাইম থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত আজকের দিনটা 6 বার 3 বার ড্রপ মলম কমপ্লিট হয়ে যাবে। কাল সকাল থেকে নিজেদের সুবিধা মতো টাইম টু টাইম সারাদিনে 6 বার 3 বার ড্রপ মলম দিতে হবে। ড্রপ আর মলম সবকিছু 7 দিনের জন্য। একটা ট্যাবলেট থাকবে ক্যালপল P650, ট্যাবলেটটা আজকের দিনটা শুধু খাওয়া দাওয়ার পর একটাই ট্যাবলেট খেয়ে নিতে হবে। সেটা প্রয়োজন হলেও খাবেন, না হলেও খাবেন, আজকের দিনটা খেয়ে নিতে হবে। শুধু মেডিকেশন এইটুকুই। নিয়ম কিছু থাকে যেগুলো সমস্ত কিছু 7 দিনের জন্য। 7 দিন চোখে জল দেওয়া যাবে না, গলা থেকে স্নান করতে হবে 7 দিন। যে কোনো হাতে চোখে হাত দেওয়া যাবে না, চোখে হাত দেওয়ার পর যে কোনো জায়গায় হাত দেওয়া যাবে না। ড্রপ বা মলম যেই দিক না কেন, যতবারই দেবে দেওয়ার আগে ভালো করে হাত হ্যান্ড ওয়াশ বা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে তারপরে ড্রপ বা মলম দিতে হবে। গলা থেকে স্নান করতে হবে 7 দিন। মাথা থেকে ডিরেক্ট জল ঢেলে স্নান করা যাবে না। একান্তই যদি মাথায় জল দেওয়ার ইচ্ছা হয়, মাথা পিছনে করে গামছা বা টাওয়েল মোটা কিছু গার্ড দিয়ে পিছন থেকে ধুয়ে নেবেন বা সেটাকে ভিজিয়ে পিছন থেকে মুছে নেবেন। মাথার জল যেন গড়িয়ে চোখের মধ্যে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। কালো চশমা সম্পূর্ণ পেশেন্টের নিজের ইচ্ছার উপরে। যদি পেশেন্টের পড়তে ইচ্ছা হয় তাহলে পেশেন্ট পড়বে, যদি ইচ্ছা না হয় পড়বার দরকার নেই। ঘরে আছেন, টিভি দেখছেন, ফোন দেখছেন, পেপার পড়ছেন, শুয়ে আছেন, বসে আছেন, যাই করুন না কেন কালো চশমা পড়বার দরকার নেই। ঘরে থাকলে খালি চোখে থাকবেন। যেই পেশেন্ট ঘরের বাইরে বেরোবে, কোনো কারণে ঘরের বাইরে বেরোলো, বাইরে ঘোরাচলা করছেন, বাইরে কোথাও ঘুরতে বেরিয়েছেন, সেক্ষেত্রে কালো চশমা পড়বেন। 2টো টাইম কালো চশমা পড়তে হবে। 1, পেশেন্ট যখন ঘরের বাইরে বেরোবে তখন কালো চশমা পড়তে হবে। 2, সকাল উঠে যখন ব্রাশ করবেন তখন কালো চশমা পড়তে হবে, যাতে মুখের জলটা ছিটকে চোখের মধ্যে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া নিয়ম কিছু নেই, একটাই নিয়ম, যেটা হচ্ছে চোখে জল দেওয়া যাবে না 7 দিন। জল দেওয়া যাবে না মানে কোনো রকম ভাবে জল দেওয়া যাবে না। যে জল হাত করে চোখটা বন্ধ করে মুখটা মুছে নিলেন বা গামছা বা টাওয়েলকে ভিজিয়ে মুখটা মুছে নিলেন, চলবে না। গলা থেকে স্নান করতে হবে 7 দিন। বাকি নিয়ম কিছু নেই, যা যা করেন রেগুলার লাইফে সব করবেন। সিঁড়ি ওঠানামা করা, ঝুঁকে কিছু নেওয়া, ভারী জিনিস তোলা, বাইরে ঘুরে বেড়ানো, টিভি দেখা, ফোন দেখা, পেপার পড়া, যা ইচ্ছা সব করতে পারেন। কোনো রেস্ট্রিকশন রেগুলেশন কিচ্ছু নেই। যেমন নর্মাল লাইফে থাকেন ঠিক সেরকম ভাবে থাকবেন। মেল পেশেন্টদের ক্ষেত্রে যদি শেভিং করার ব্যাপার থাকে শেভিং করতে পারেন, অসুবিধার কিছু নেই, চোখে জল না গেলেই হচ্ছে। ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে যদি রান্না বান্না কিছু করার থাকে টুকিটাকি রান্না বান্না করতে পারেন। বাড়ি যখন রান্নার কাছে যাবেন তখন কালো চশমা পরে করবেন, অসুবিধার কিছু নেই, করতে পারেন। একটা মেডিকেটেড ওয়াইপস থাকবে যেটা দিয়ে প্রত্যেকদিন সকালে উঠে চোখটা পরিষ্কার করতে হবে। মেডিকেটেড ওয়াইপস দিয়ে একটা ওয়াইপস খুলবেন, খুলে ছিঁড়ে নেবেন ভালো করে। ভেতরে একটা ওয়াইপস যেটা মেডিসিন দিয়ে ভেজানোই থাকে, আলাদা করে ভেজাতে হবে না। ওয়েট ওয়াইপসটা দিয়ে প্রত্যেকদিন সকাল উঠে চোখটা পরিষ্কার করতে হবে। 4টে ভাঁজ করবেন, 4টে ভাঁজ করে সবসময় পরিষ্কার হবে। চোখের ভিতরের কোণ থেকে বাইরের কোণ এরকম ধরে হালকা হাতে ভেতর থেকে বাইরের দিকে টেনে পরিষ্কার করবেন। যেই সাইডটা একবার ইউজ হবে ওয়াইপসে সেই সাইডটা দ্বিতীয়বার রিপিট হবে না। ফোল্ডটাকে ঘুরিয়ে নিয়ে ভাঁজ ঘুরিয়ে আবার ভেতর থেকে বাইরে সবসময় পরিষ্কার হবে। ইনার কর্নার টু আউটার কর্নার অপোজিট ডিরেকশনে আসবে না বা ঘষে ঘষে রাব করে করে পরিষ্কার হবে না। টেনে পরিষ্কার করবেন, ভাঁজ ঘোরাবেন, টেনে পরিষ্কার করবেন, ভাঁজ ঘোরাবেন। রিপিটেডলি 2-3 বার 2-3টে ওয়াইপস দিয়ে ভালো করে পরিষ্কার করবেন যাতে ভালোভাবে পরিষ্কার হয়। লাস্ট ওয়াইপসটা দিয়ে পাশের চোখটা মুখটা মুছে নেবেন। যেহেতু পেশেন্ট 1 সপ্তাহ চোখে মুখে জল দিতে পারছেন না, প্রত্যেকদিন সকালে উঠে একবার পরিষ্কারটা করতেই হবে। তারপরে দুপুরে বা বিকালের দিকে করতে চাইলেও করতে পারেন, না চাইলে না করতেও পারেন, অসুবিধার কিচ্ছু নেই। চোখের মধ্যে যদি প্যাচ করা থাকে বা প্যাচ যদি নাও করা থাকে, পেশেন্ট হয়তো কমপ্লেন করতে পারে যে চোখ থেকে জল পড়ছে, চোখ খচখচ করছে, বালি বালি লাগছে, একটু ঝাপসা দেখতে পারে, ডবল ডবল লাগতে পারে, একটু ব্যথা হতে পারে, সামান্য ব্লাড লাগতে পারে। এগুলো কিন্তু স্বাভাবিক, এগুলো যেন ভয় পাবার কিছু নেই, এগুলো হতে পারে। এগুলো ছাড়া যদি কোনো সমস্যা হয়, ধরুন প্রচন্ড পরিমাণে জল হচ্ছে, যন্ত্রণা হচ্ছে যেটা পেশেন্ট সহ্য করতে পারছে না, প্রচন্ড সোয়েলিং হয়ে গেল, হঠাৎ করে লাল হয়ে গেল, পুরো অন্ধকার দেখছেন, অপারেশনের চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রে ডিসচার্জ পেপারে ফার্স্ট পেজে একটা এমার্জেন্সি নাম্বার হাইলাইট করে দেওয়া থাকবে। ওই এমার্জেন্সি নাম্বারে কল করে নেবেন। ইন কেস এমার্জেন্সি নাম্বারে কল করে পেলেন না, তারপরই ডক্টরের এমার্জেন্সি নাম্বার দেওয়া থাকবে, ডক্টরের নাম্বারে কল করে নিতে পারেন। এগুলো ছাড়া যদি কোনো সমস্যা হয়, জ্বর, জ্বালা, সর্দি, কাশি, মাথা ব্যথা, পেটে ব্যথা, বমি, তার সাথে চোখের অপারেশনের কোনো সম্পর্ক নেই, জেনারেল ফিজিশিয়ান ডক্টর দেখিয়ে নেবেন। রেগুলার বেসিসে যা যা মেডিসিন পেশেন্ট খায় অ্যাজ ইট ইজ কন্টিনিউ চলবে, বন্ধ কিছু হবে না। যদি চোখের কোনো ড্রপ আগের থেকে দিচ্ছে, সেক্ষেত্রে যে চোখে অপারেশন আছে সেই চোখে শুধুমাত্র অপারেশনের ড্রপ ছাড়া অন্য কিছু করবে না। আদারওয়াইজ যদি চলতে পারে, অসুবিধার কিছু নেই।
ডিসচার্জ পেপারের পিছনের দিকে দেখবেন ডেট আর টাইম দেওয়া আছে। ফার্স্ট ফলো আপ বলে একটা ডেট দেওয়া থাকবে, যেটা কালকে আসতে হবে না, পরের দিনে চেক আপে আসতে হয় না, একেবারে আসবেন এক সপ্তাহ পরে। যে ডেট আর টাইম দিয়ে দেওয়া আছে সেই ডেট আর টাইম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট আলাদা করে বুকিং কিছু করতে লাগবে না, সেই টাইম অনুযায়ী বুকিং করা আছে, সেই ডেট আর টাইম অনুযায়ী ওই টাইমে চলে আসবেন।